জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মীরা। দক্ষিণ প্লাজা থেকে যোগ দেবেন লামিয়া তিথি। লিথি, অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি জানাবেন। এরই মধ্যে কি আমন্ত্রিত অতিথিরা আসা শুরু করেছেন কিনা বা কারা কারা যোগ দিয়েছেন এখন পর্যন্ত? তাজনিন, আমি যদি একটু দেখাই স্টেজের দিকে, তাহলে দেখতে পারবেন যে একদম শেষ মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে, যে প্রধান উপদেষ্টা আসার পূর্ব মুহূর্তে যে সব একদম যেই প্রস্তুতিটা নেওয়া হয়, সেই প্রস্তুতিটাই কিন্তু এখন চলছে শেষ মুহূর্তের। এছাড়া যদি আমি একটু দেখাই যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু তৎপর রয়েছেন, বিশেষ করে যে এসএসএফ এর বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু প্রধান উপদেষ্টা আসার আগে কিন্তু যে তৎপরতাটা আমরা সাধারণত দেখে থাকি সেটাই কিন্তু দেখছি। এছাড়াও যদি বলি যে এই যে মাহেন্দ্র খন আর কিছুক্ষণ পরেই যদি মাহেন্দ্র খন জুলাই সনদ স্বাক্ষরের জন্য, তো আমরা একটু দেখাতে যাই এখানকার। আর যেটা প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু আনুষ্ঠানিকতা কিছুটা দেরিতে শুরু হলেও কিন্তু এখন যে বিএনপি যদি বলি যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, দুইজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমদ, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়াও গণ অধিকার পরিষদ, জামায়াতের প্রতিনিধিরা সবাই কিন্তু এখানে বলতে গেলে 33টা রাজনৈতিক দলের মধ্যে কয়েকটি হাতে গোনা বাদে কিন্তু তারা সবাই এখানে উপস্থিত হয়েছে। এছাড়া এই যে বৈরী আবহাওয়া রয়েছে, আবহাওয়ার মধ্যে কিন্তু যারা অতিথি এসেছেন তারা কিন্তু কিছুটা বিপাকে পড়েছে বললেও চলে, কেননা তাদের যে বসার সিটটি রয়েছে সেগুলোও কিন্তু ভিজে গেছে। এছাড়া যদি বলি যে এখানে কোনো ধরনের ছাতা কিংবা ত্রিপলের ব্যবস্থা করা হয়নি বলেও কিন্তু তারা বলছিলেন যে যেহেতু এত বড় একটি অনুষ্ঠান, সেটি কিন্তু তারা কিছু একটা পূর্ব পদক্ষেপ নিতেই পারত। এছাড়া যদি আমি একটু দেখাতে চাই যে এখানে যে গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, যারা সাংবাদিক কিংবা বিভিন্ন এজেন্সি, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু যে উপদেষ্টাদের সাথে কথা কিন্তু আমাদের সাথে বলেছেন যে সবারই প্রতিশ্রুতি যে একটি জুলাই স্বাক্ষরের মাধ্যমে কিন্তু একটি নতুন ইতিহাস সৃষ্টি তৈরি হবে। এছাড়াও কিন্তু তারা যে বলছিলেন যে নোট অফ ডিসেন্ট যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু সমাধানের চেষ্টা করছে। তো ইতিমধ্যে যদি আমি একটু বলি যে এই ছিল আমার কাছে সবশেষ। 4:15 নাগাদ দেখা যাবে যে এই অনুষ্ঠান শুরু হবে এবং এর পরেই কিন্তু যে প্রধান উপদেষ্টা রয়েছেন, অন্তর্বর্তী সরকার প্রধান, তিনি কিন্তু স্টেজে উঠবেন এবং ওঠার পরেই কিন্তু সেই যে জুলাই সনদ স্বাক্ষর তার আনুষ্ঠানিকতা শুরু হবে। তাজনিম। তিথি, আপনাকে ধন্যবাদ।